بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين প্রিয় ভাই ও বোনেরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমরা কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটি ঈমানের অংশ, এটি জান্নাতের পথ, এটি এমন এক ভালোবাসা যার ছাড়া ঈমান পূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সকল মানুষের চেয়ে প্রিয় না হই। প্রথমত, আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের জন্য আল্লাহর সবচেয়ে বড় রহমত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে। ভাবুন তো, যে নবী আমাদের জন্য দুনিয়াতে হিদায়াতের আলো নিয়ে এসেছেন, যিনি আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে গেছেন, তাকে কি আমরা ভালোবাসব না? দ্বিতীয়ত, আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের জন্য কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে যখন তাকে পাথর মারা হচ্ছিল, রক্তে তার শরীর ভিজে যাচ্ছিল, তখনও কি তিনি কি বলেছিলেন? তিনি বলেননি, হে আল্লাহ এদের ধ্বংস করো, বরং বলেছিলেন, হে আল্লাহ এদের হিদায়াত দাও, তারা জানে না। এটাই হলো আমাদের নবীর ভালোবাসা, এটাই হলো তার দয়া। তৃতীয়ত, আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের জন্য কিয়ামতের দিন চিন্তা করবেন। যখন সবাই বলবে নাফসি নাফসি, অর্থাৎ আমার নিজের চিন্তা, সেই কঠিন মুহূর্তে আমাদের নবী বলবেন উম্মাতি উম্মাতি। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে মিনতি করবেন। এমন একজনকে কি আমরা ভালোবাসব না? চতুর্থত, আমরা তাকে ভালোবাসি কারণ তার চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে কষ্ট দেননি। তিনি ছিলেন সৎ, আমানতদার, দয়ালু। যখন তার সবচেয়ে বড় শত্রুরাও তাদের সম্পদ আমানত রাখত, তখন বোঝা যায় তিনি কতটা বিশ্বস্ত ছিলেন। পঞ্চমত, আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের জন্য সহজ জীবন বিধান রেখে গেছেন। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে খেতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে পরিবারকে ভালোবাসতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আমাদের জীবনের প্রতিটি দিকের জন্য তিনি রেখে গেছেন সুন্দর পথ নির্দেশ। প্রিয় শ্রোতারা, ভালোবাসা শুধু মুখের কথা নয়, ভালোবাসা প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে। যদি আমরা সত্যিই নবীকে ভালোবাসি, তাহলে আমাদের জীবনে তার সুন্নাহ থাকতে হবে। আমাদের কথা, কাজ, আচরণ সব কিছুতে তার অনুসরণ থাকতে হবে। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা কি সত্যিই নবীকে ভালোবাসি, নাকি শুধু মুখে বলি আমি রাসূলকে ভালোবাসি? যদি ভালোবাসি, তাহলে কেন আমরা তার আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি? চলুন আমরা আজ একটি নিয়ত করি, আমরা আমাদের প্রিয় নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ব। আমরা তার ভালোবাসা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করব। আমরা তার প্রতি দরুদ পাঠ বাড়িয়ে দেব। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার প্রিয় নবীর ভালোবাসা দান করুন। আমাদেরকে তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তাওফিক দিন। কিয়ামতের দিন আমাদেরকে তার শাফাআত লাভ করার সৌভাগ্য দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।